নমস্কার বন্ধুরা, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আর বন্ধুরা সবাই? আশা করছি আমার বন্ধুরা সবাই ভীষণভাবে ভালো আছেন আর সুস্থ আছেন। তাই তো বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। আজ 7ই জুলাই, আজ সানডে, আর এখন বাজে 12:30। তো আমি এখন থেকে চলে এসেছি আমি আপনাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে। আর প্রথমে জানাই, আমার ব্লগটা শুরু করার আগে আমি জানাই শুভ রথযাত্রা। আমার সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা, ঠিক আছে? আর আমি এখন রয়েছি রাস্তায়, কোচি আর আমরা কোথাও যাচ্ছি, দেখে তো বুঝতেই পারছেন আপনারা। ওরা রেডি হয়েই যাচ্ছি কোথায় সেটা আমি দেখাবো। এখন আছি রাস্তায়, ঠিক আছে? আর আমি হাঁপিয়ে যাচ্ছি। রোদ উঠেছিল, ভীষণভাবে রোদ উঠেছিল, একটু মেঘলা হয়ে গেছে, কিন্তু তাও যেন কী গরম। আর দেখে বুঝতে পারছেন কিরকম ঘাম দিচ্ছে। কিছু বলবো না, চলুন আমি কোথায় যাচ্ছি সেখানে গিয়ে আমি একবারে আপনাদের সামনে হাসছি, ঠিক আছে? আর বলি, আজকে প্রথম থেকে শেষ অবধি কিন্তু আপনাদের দেখার অনুরোধ রইল, কারণ অনেক কিছু দেখানোর আছে আপনাদেরকে, ঠিক আছে বন্ধুরা? চলুন যাওয়া যাক। আমি এখন একটু মায়েদের এখানে আসছি, মানে মায়েদের এখানে সবাই মিলে ওখানে যাব, যে জায়গাটায় যাওয়ার কথা সেখানে যাব, ঠিক আছে? আর আমি এখন দেখাচ্ছি আমাদের সেই যে দুষ্টু ভাইজি, অবস্থা দেখুন, একটু ভালো করে দেখা বন্ধুদের। দেখেছেন, স্কুল থেকে আসার পথে সাইকেলের চাকার ভেতরে পা ঢুকিয়ে দিয়ে পা পুরো কেটে এমন করে দিয়েছে, স্টিচ হয়েছে, আর যেমন করে প্লাস্টার করে দিয়েছে। আমি ওর জন্য প্রসাদ আনছি, ঠিক আছে? লোকের মনে করে নিয়ে আসছে, ভাগ্য ভালো নিয়ে আসছে। ওই যে জায়গাটা যাবো সেখানে যে আমার ভাই খেয়ে এসছে, হাতে করে নিয়ে আসছে, যেতে পারবি না, খা। আমরা সবাই চলে এসেছি বন্ধুরা। আর আমরা কোথায় এসেছি বলুন তো? আপনারা জানেন, আমাদের গার্ড করে রাখতে পারবেন। আমরা যে এসেছি আমাদের গ্রামের মায়ের মন্দিরে। রথযাত্রা উপলক্ষে এখানে খাওয়ার ব্যবস্থা আছে, তাই আমি তো নিমন্ত্রিত, সেগুলো আমি এসেছি খেতে। এখনো খাইনি, দেরি আছে, কারণ দেখতে পাচ্ছেন প্রচুর অপেক্ষা করছি, ঠিক আছে বন্ধুরা? পরে আসছি। খাওয়া দাওয়া করে আবার মায়ের ওখানে চলে এসেছি। আর এখানে চলে এসেছে রথ, এই বাচ্চাগুলো নিয়ে বেরিয়েছে। আমি একটু রথের দড়ি ধরে টানছি, খুব ভালো লাগছে। কিন্তু আমি রেডি বন্ধুরা। কোথায় যাওয়ার জন্য? আজকে রথ, তাই রথে যাওয়ার জন্য আমি রেডি। আর শুধু আমি একা যাচ্ছি না, হাজবেন্ড কিন্তু যায়নি সঙ্গে, ঠিক আছে? হাজবেন্ড গেছে আমার শ্বশুরবাড়ি। তো যাই হোক, তো এখন যাচ্ছি যেই কজন মানুষ। এখন মা চলে এসেছে সামনে, আর কাকি আছে ওইদিকে, হচ্ছে কাকি রেডি, ঠিক আছে? হাই করে দিল আপনাদের। আর আমি কোচিকে দেখাচ্ছি, আর আমি কি পরেছি সেটা দেখে নিন। কাপ্তান কুর্তি, আর এটা কিন্তু ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম। খুব সুন্দর, ভীষণ সুন্দর, কাপড়টা তো ভীষণ সুন্দর, কোনো কথা হবে না। যাই হোক, আমি কোচিকে দেখাচ্ছি কোচি কি পরেছে। আর গাড়ি চলে আসছে, ঠিক আছে? আমি যাচ্ছি, আর কিছু বলবো না, চলুন আমার সাথে আমাদের মেচেদার রথ দেখতে। আর কোচি এই যে এই কুর্তিটা পরেছে, ঠিক আছে? গাড়িতে আমরা বসে পড়েছি, ঠিক আছে? এই 4 জন। দেখুন বন্ধুরা, অবস্থা খালি দেখুন। মেচেদা ফার্মাল গেটের সামনেটা ভিড়টা দেখেছে। রথ কিন্তু বেরিয়ে চলে এসেছে, ইস্কন মন্দির থেকে রথ বেরিয়ে চলে এসেছে, সেই জন্য এত ভিড়। সমস্ত গাড়ি সব এখানে দাঁড় করে রেখে দিয়েছে, যেতে দিচ্ছে না ওদিকে। আর ভিড়টা দেখুন শুধু। আরে ওইদিকে দাঁড়াইছো কেন? ওইদিকে দাঁড়াও, ওইদিকে। ভিড়টা দেখেছেন? দেখুন শুধু ভিড়টা, মানে সবাই ছন্নছাড়া হয়ে গেছে। মা আর আমি শুধু এক জায়গায় আছি। অনেক কষ্টের দড়িটাকে ধরলাম, একটু দড়িটা ছুঁয়ে নিলাম, রথের দড়ি। খুব ভালো লাগছে। আর মা কোচি আর আমার কাকি যে কোথায় গেছে জানি না, বুঝেছেন? তাদেরকে খুঁজতে হবে আবার কোথায় গেছে। আস্তে 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 আস্তে। আপনাদেরকে বারে বারে বলা হচ্ছে, আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না। আপনাদেরকে বারে বারে বলা হচ্ছে রথের সামনে থেকে সরে যান। হরে কৃষ্ণ, আপনাদের বারে বারে সাবধান করা হচ্ছে, রথের থেকে সরে যান। ভিড়টা দেখুন। এখন যাচ্ছি
ইসকন মন্দিরে যাচ্ছি। দেখা যাচ্ছে ইসকন মন্দিরের চূড়াটা একটু দেখা যাচ্ছে, ওইখান থেকেই রথটা এসেছে, ঠিক আছে। আর যাচ্ছি আপনাদের নিয়ে, চলুন দেখবেন। যদি আমরা এই নিয়মে জল পান করতে পারি, দেখুন এটা ইসকন মন্দির, একদম প্রথমটা একদম দেখুন নৃসিংহদেব একদম প্রথমেই বসে আছে আমাদের সবাইকে ভোর থেকে উদ্ধার করার জন্য। আমার কথা কি শোনা যাচ্ছে বন্ধুরা? ঠিক আছে, আমি কথা বলছি আর এর থেকে তো আমি চিন্তা করে কথা বলতে পারবো না। আরও সামনে আমি এগিয়ে যাচ্ছি, দুটো হাতি মহারাজ আছে, দেখাচ্ছি আরো ভালো করে দেখাচ্ছি আমি। এই দেখুন এখানে একটা হাতি আর সামনে একটা বড় সিংহ। এখানে দেখুন কম পয়সায় ভালো আবার যাতে আগে শরীরকে ঠান্ডা করতে চান, অন্যান্য ব্রতগুলো তো ভালো করতে চান, আমি বেশ সব জানি। এখানটায় কিছু নাম কীর্তন হবে, সবাই বসেছে, আমরাও বসে আছি, বসে বসে শুনছি, মন দিয়ে শুনছি। আর আপনারাও শুনুন, ঠিক আছে। আমরা মন্দিরের ভেতরে এখন দেখিয়ে দিই। মেলার মধ্যে এই খাবারগুলো তো অবশ্যই কিনে নিয়ে যেতেই হবে, তাই না? না হলে মেলায় এসেছি বলে মনেই হবে না। তো নেব, এই গোজা নেব আর নেব জিলিপি, ঠিক আছে। আমি এগুলো কিনে নিই, কেমন? এই ভাইটা বলছে পাপড়ি চাটটা দেখিয়ে দাও, দেখবেন আপনারা, একটু হাই করে দাও। ওইখান থেকে নিয়েছি পাপড়ি চাট। আচ্ছা, এই স্টলটা থেকে নিয়েছে পাপড়ি চাটটা, ঠিক আছে। আমরা এখন মেলার মধ্যে চলে এসেছি আর দেখাচ্ছি দোকানগুলো, ঠিক আছে। ভালো করে দেখাবো আপনাদের সে সুযোগ নেই, এত ভিড়, জল দিচ্ছে, জল সেবাই সবাই আছে এখানটায়। ভালো জল কিন্তু সব অ্যাকোয়াগার্ডের জল। আমি এক্ষুনি খেলাম, তাই বলছি। এখন মা খাচ্ছে, ওখানে মা আছে, মা খাচ্ছে আর আমরা খেয়ে নিয়েছি। ধরুন কিউট টেডি, খুব ভালো লাগছে। কোচে এখানে ঘুগনি খাচ্ছে। আমাদের মেলায় ঘোরা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পথে রথ চলে এসেছে, রথ একদম ইস্কন মন্দিরে চলে এসেছে, আবার মানে ফেরত আসতে হয়তো চলে এসেছে। আর একদম সামনের মুখে পড়ে গেছে, মানে কি যে ভিড় কি বলবো। আর একদম সামনে থেকে তো আমি আপনাদের প্রথমে দেখাইনি, কারণ আমি রথের পেছন দিকটা দেখেছিলাম, আমি এমন সময় একটা এসেছিলাম। আর এখন আমি সেই সুযোগটা পেয়েছি, রথের একদম সামনেটা দেখাচ্ছি। দেখুন কি ভালো লাগছে। আর ভিড়ে না, এই ভিড়ে আমি যে কখন যে বাড়ি যাব তার কোনো ঠিক নেই। বাড়ি আদৌ যেতে পাবো কিনা, না বাড়ি তো যাবই, কিন্তু কখন যাব জানি না। যাই হোক বন্ধুরা, আমি এইখানেই আপনাদের বলে দিচ্ছি, আজকের মতো এই পর্যন্তই থাক, কেমন? আমি পুরো ভিড়টা দেখিয়ে দিচ্ছি, আর আমার কথা তো আপনারা শুনতেই পাচ্ছেন না। আজকের মতো এই পর্যন্তই থাক, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি খুশি থাকবেন আর আনন্দে থাকবেন, ঠিক আছে বন্ধুরা? তো আজকের মতো টাটা বন্ধুরা, টাটা, শুভরাত্রি। জয় বাবা জগন্নাথ, জয়।
বাবা বলভদ্র কি জয়।